ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে সিঁথির বেদান্ত বাগীশ প্রভৃতির সঙ্গে 1884 11ই অক্টোবর। পণ্ডিত সহাস্যে: আজ্ঞে, এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয়, ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যাই। শ্রীরামকৃষ্ণ: না, ত্যাগ করতে হবে কেন? আপনারা মনে ত্যাগ করো, সংসারে অনাসক্ত হয়ে থাকো। সুরেন্দ্র এখানে মাঝে মাঝে রাত্রে এসে থাকবে বলে একটা বিছানা এনে রেখেছিল। 2-1 দিন এসেও ছিল। তারপর তার পরিবার বলেছে, দিনের বেলা যেখানে ইচ্ছা সেখানে যাও, রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হবে না। তখন সুরেন্দ্র আর কি করে? আর রাত্রে থাকবার জো নাই। আর দেখো, শুধু বিচার করলে কি হবে? তার জন্য ব্যাকুল হও, তাকে ভালোবাসতে শেখো। জ্ঞান বিচার পুরুষ মানুষ, বাড়ির বারবাড়ি পর্যন্ত যায়। ভক্তি মেয়ে মানুষ, অন্তঃপুর পর্যন্ত যায়। একটা কোনো রকম ভাব আশ্রয় করতে হয়, তবে ঈশ্বর লাভ হয়। সনকাদি ঋষিরা শান্ত রস নিয়েছিলেন, হনুমান দাসভাব নিয়েছিলেন, শ্রীদাম সুদাম ব্রজের রাখালদের সখ্য ভাব, যশোদার বাৎসল্য ভাব, ঈশ্বরেতে সন্তান বুদ্ধি, শ্রীমতীর মধুর ভাব। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এ ভাবটির নাম দাসভাব। সাধকের পক্ষে এ ভাবটি খুব ভালো। পণ্ডিত: আজ্ঞা হাঁ। 9ম পরিচ্ছেদ। সিঁথির পণ্ডিত চলিয়া গিয়াছেন। ক্রমে সন্ধ্যা হইল। কালীবাড়িতে ঠাকুরদের আরতির বাজনা বাজিয়া উঠিল। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নমস্কার করিতেছেন। ছোট খাটটিতে বসিয়া উন্মনা। কয়েকটি ভক্ত মেঝেতে আসিয়া আবার বসিলেন। ঘর নিঃশব্দ। রাত্রি 1 ঘণ্টা হইয়াছে। ঈশান মুখোপাধ্যায় ও কিশোরী আসিয়া উপস্থিত। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঈশানের পুরস্চরণাদি শাস্ত্রলিখিত কর্মে খুব অনুরাগ। ঈশান কর্মযোগী। এইবার ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: জ্ঞান জ্ঞান বললেই কি হয়? জ্ঞান হবার লক্ষণ আছে। 2টি লক্ষণ। প্রথম অনুরাগ, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা। শুধু জ্ঞান বিচার করছি, কিন্তু ঈশ্বরেতে অনুরাগ নাই, ভালোবাসা নাই, সে মিছে। আরেকটি লক্ষণ কুণ্ডলিনী শক্তির জাগরণ। কুলকুণ্ডলিনী যতক্ষণ নিদ্রিত থাকেন ততক্ষণ জ্ঞান হয় না। বসে বসে বই পড়ে যাচ্ছি, বিচার করছি, কিন্তু ভিতরে ব্যাকুলতা নাই, সেটি জ্ঞানের লক্ষণ নয়। কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে ভাব, ভক্তি, প্রেম এই সব হয়। এরই নাম ভক্তিযোগ। কর্মযোগ বড় কঠিন। কর্মযোগে কতকগুলি শক্তি হয়, সিদ্ধাই হয়। ঈশান: আমি হাজরা মহাশয়ের কাছে যাই। ঠাকুর চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে ঈশান আবার ঘরের ভিতরে প্রবেশ করিলেন, সঙ্গে হাজরা। ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে হাজরা ঈশানকে বলিলেন, চলুন, ইনি এখন ধ্যান করবেন। ঈশান ও হাজরা চলিয়া গেলেন। ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন। ক্রমে সত্য সত্যই ধ্যান করিতেছেন, করে জপ করিতেছেন। সেই হাত একবার মাথার উপরে রাখিলেন, তারপর কপালে, তারপর কণ্ঠে, তারপর হৃদয়ে, তারপর নাভিদেশে। শ্রীরামকৃষ্ণ কি ষটচক্রে আদ্যাশক্তির ধ্যান করিতেছেন? শিব সংহিতাদি শাস্ত্রে যে যোগের কথা আছে, এ কি তাই? 10ম পরিচ্ছেদ। ঈশান হাজরার সহিত কালীঘরে গিয়াছেন। ঠাকুর ধ্যান করিতেছিলেন। রাত্রি প্রায় 7:30। ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মা কালী দর্শন করিতে গিয়াছেন।
দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন, মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামর লইয়া মাকে ব্যজন করিলেন। ঠাকুর ভাবে মাতোয়ারা। বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুষি লইয়া সন্ধ্যা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, কি আপনি সেই এসেছ? আহ্নিক করছ? একটা গান শুনো। ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাইতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়, দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যাদি কতদিন? যতদিন না তাঁর পাদপদ্মে ভক্তি হয়, তাঁর নাম করতে করতে চক্ষের জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়। রামপ্রসাদ বলে, ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। যখন ফল হয় তখন ফুল ঝরে যায়, যখন ভক্তি হয়, যখন ঈশ্বর লাভ হয়, তখন সন্ধ্যাদি কর্ম চলে যায়। গৃহস্থের বউর পেটে যখন সন্তান হয়, শাশুড়ি কাজ কমিয়ে দেয়, 10 মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না। তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করে তার সেবা করে, কোনো কাজই থাকে না। ঈশ্বর লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। তুমি এরকম ঢিমে তেতালা বাজালে চলবে না, তীব্র বৈরাগ্য দরকার। 15 মাসে 1 বৎসর করলে কি হয়? তোমার ভিতরে যেন জোর নাই, শক্তি নাই, চিঁড়ের ফলার। উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। তাই আমার ওই গানটা ভালো লাগে না, হরি সে লাগি রহো রে ভাই, তেরা বানাতা বানাতা বানি যাই। বানাতা বানাতা বানি যাই আমার ভালো লাগে না, তীব্র বৈরাগ্য চাই। হাজরাকেও তাই আমি বলি। কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? তার মানে আছে, ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে। হাজরাকে তাই বলি। ওদেশে মাঠে জল আনে, মাঠের চারিদিকে আল দেওয়া আছে, পাছে জল বেরিয়ে যায়। কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ, গর্ত। প্রাণপণে তো জল আনছে, কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাসনা ঘোগ। জপ তপ করে বটে, কিন্তু পেছনে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। মাছ ধরে শটকা কল দিয়ে, বাঁশ সোজা থাকবার কথা, তবে নোয়ানো রয়েছে কেন? মাছ ধরবে বলে। বাসনা মাছ, তাই মন সংসারে নোয়ানো রয়েছে। বাসনা না থাকলে মনের সহজে ঊর্ধ্বদৃষ্টি হয় ঈশ্বরের দিকে। কীরকম জানো? নিক্তির কাঁটা যেমন। কামিনী কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না, তাই যোগভ্রষ্ট হয়। দীপশিখা দেখো নাই? একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়। যোগাবস্থা দীপশিখার মতো, যেখানে হাওয়া নাই। মনটি পড়েছে ছড়িয়ে, কতক গেছে ঢাকা, কতক গেছে দিল্লি, কতক গেছে কুচবিহার। সেই মনকে কুড়ুতে হবে, কুড়িয়ে এক জায়গায় করতে হবে। তুমি যদি 16 আনার কাপড় চাও, তাহলে কাপড়ওয়ালাকে 16 আনা তো দিতে হবে। একটু বিঘ্ন থাকলে আর যোগ হবার জো নাই। টেলিগ্রাফের তারে যদি একটু ফুটো থাকে, তাহলে আর খবর যাবে না। তা সংসারে আছো, থাকলেই বা, কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে, নিজে কোনো ফল কামনা করতে নাই। তবে একটা কথা আছে, ভক্তি কামনা কামনার মধ্যে নয়। ভক্তি কামনা, ভক্তি প্রার্থনা করতে পারো। ভক্তির তম আনবে, মার কাছে জোর করো। মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে, তখন শান্ত হব ক্ষান্ত হয়ে আমায় যখন করবি কোলে।
ত্রৈলোক্য বলেছিল, আমি যেকালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিস্যে আছে। তোমার যে আপনার মা গো, এ কি পাতানো মা, এ কি ধর্ম মা? এতে জোর চলবে না তো কিসে জোর চলবে বলো? মা, আমি কি 28 ছেলে? আমি ভয় করিনি চোখ রাঙালে। এবার করব নালিশ শ্রীনাথের আগে, ডিক্রি লব এক সওয়ালে। আপনার মা, জোর করো, যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে। মার সত্তা আমার ভিতর আছে বলে তাই তো মার দিকে অত টান হয়। যে ঠিক শৈব সে শিবের সত্তা পায়, কিছু কণা তার ভিতর এসে পড়ে। যে ঠিক বৈষ্ণব তার নারায়ণের সত্তা ভিতরে আসে। আর এ সময় তো আর তোমার বিষয়কর্ম করতে হয় না। এখন দিন কতক তাঁর চিন্তা করো, দেখলে তো সংসারে কিছু নাই। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।